ভক্ত বন্ধুরা, আজ আমি আপনাদেরকে গোপাল সোনা, গণেশ ঠাকুর এবং যশোদা মার একটি লীলার ঘটনা বলবো। একসময় বৃন্দাবনে গোপাল সোনার চুরির উপদ্রব এত বেড়ে গিয়েছিল যে যশোদা মা তাই নিয়ে বিরাট চিন্তায় পড়ে গেছিলেন এবং তিনি ভাবতেন যে 3 বছর বয়সেই আমার লালা এরকম চুরি করতে শিখে গেছে, বড় হয়ে ওর কী হবে, কী করে আমি ওর বিয়ে দেবো, কার সাথে আমি ওর বিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। একদিন তিনি গণেশ ঠাকুরের কাছে মানত করলেন যে, হে ঠাকুর, আমার লালার এই চুরি করার স্বভাব তুমি বন্ধ করে দাও, আমি তোমাকে সোয়াশের লাড্ডুর ভোগ চড়াবো। সেই সময় গোপাল সোনাও সেখানেই বসেছিলেন এবং তিনি তখন মার মনের কথা বুঝে ফেললেন সাথে সাথেই, এবং তখনই তিনি ঠিক করে ফেললেন, আমি চুরি করা তো কিছুতেই বন্ধ করব না, চুরি করা যদি আমি বন্ধ করে দিই তাহলে লাড্ডুগুলো খাবে কে? যেদিন যশোদা মা গণেশ ঠাকুরকে লাড্ডুর ভোগ চড়াতে এলেন সেদিন গোপাল সোনাও সেখানে ছিলেন। তিনিও ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার মা অনেক খেটে খুঁটে পরিশ্রম করে তোমার জন্য দেশি ঘিয়ের লাড্ডু বানিয়েছে, তুমি কিন্তু লাড্ডুগুলো খেও। এবার যখন যশোদা মা চোখ বুজে ভগবানের কাছে প্রার্থনা করা শুরু করলো, তখন গোপাল সোনা তার বন্ধুদেরকে ডেকে নিল। একে একে সুবলা, শ্রীবলা, মধুমঙ্গল সবাই এসে থালার সব লাড্ডু নিয়ে নিয়ে চলে গেল। অবশেষে একটি লাড্ডু পড়েছিল, সেই লাড্ডুটি গোপাল সোনা খেয়ে ফেললেন। এবার যশোদা মা যখন চোখ খুললেন, দেখলেন থালা একটি লাড্ডুও নেই। তিনি অবাক হয়ে গেলেন। তিনি লালাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে লালা, থালার সব লাড্ডুগুলো গেল কোথায়? লালা তখন বলল, মা, ঠাকুর সব খেয়ে ফেলেছে। তখন যশোদা মা বললেও, এরকম তো কোনো দিন হয় না রে, আমি তো এর আগেও অনেক দিন গণেশ ঠাকুরকে ভোগ চড়িয়েছি, কোনো দিন তো গণেশ ঠাকুর ভোগ খেয়ে নেয় না রে। তখন লালা তার মাকে বোঝাতে লাগলেন, মা, তোমার ডাকের মধ্যে ভাব ছিল না, আজ আমি তোমার সাথে এসেছিলাম না, সেজন্য আমিও তোমার হয়ে প্রার্থনা করেছি, তাই ঠাকুর সব লাড্ডু খেয়ে ফেলেছে। এই বলে তিনি মার হাত ধরে নিয়ে গণেশ ঠাকুরের কাছে গেলেন এবং ঠাকুরের পেটের ওপর হাত রেখে বললেন, এই পেটের মধ্যেই সব লাড্ডুগুলো আছে মা। তখন গণেশ ঠাকুর মৃদু মৃদু হাসলেন এবং যশোদা মাও খুব খুশি হলেন, যাক, এবার থেকে তাহলে লালার চুরি করা বন্ধ হয়ে যাবে। ও মা, চুরি করা বন্ধ হওয়া তো দূরে থাক, লালার চুরি দিন দিন বেড়ে যেতে লাগলো, দিন দিন বেড়ে যেতে লাগলো, রোজ নালিশ আসে, রোজ নালিশ আসে। তখন যশোদামার মনে একদিন সন্দেহ হলো। তিনি লালাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে লালা, সত্যি করে বলতো সেদিন লাড্ডুগুলো কে খেয়েছিল? তখন লালা বললেন, সত্যি করেই বলছি মা, লাড্ডুগুলো সেদিন গণেশ ঠাকুরই সব খেয়ে ফেলেছিল। তখন তিনি লালাকে চেপে ধরলেন। যশোদা মা যখন তাকে চেপে ধরলেন, তিনি তখন হাসতে হাসতে স্বীকার গেলেন, হ্যাঁ মা, আমি আর আমার বন্ধুরা মিলে সব লাড্ডুগুলো খেয়ে ফেলেছি। এভাবেই তিনি সকলকে আনন্দ দিতেন। ভক্ত বন্ধুরা, এটাই ছিল আজকের লীলার ঘটনা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।